আজ এসেছিলাম গঙ্গা স্নানে। গঙ্গার স্নান করে ফেরার পথে একবার আশ্রমে ঢুকতে গিয়েই দুটো গাছ চোখে পড়ল। সেই গাছ দুটোকে একবার আপনাদেরকে দেখাই। এই যে আমার পিছনের গাছটা, এই গাছটা চেনেন? এই গাছটার নিয়ে বহু মজার মজার তথ্য পাওয়া যায়। এই গাছটার সম্বন্ধে বহু মজার মজার তথ্য পাওয়া যায়। প্রথম তথ্যই হচ্ছে এটাকে শয়তানের গাছ বলে। এটাকে আবার পণ্ডিত গাছও বলে। আবার এটাকে এটাকে পণ্ডিত গাছও বলে, এটাকে ব্ল্যাকবোর্ড গাছও বলে। জানেন গাছটা কি? এই গাছটা দিয়ে যখন শান্তিনিকেতনে সমাবর্তন অনুষ্ঠান হয়, বোলপুর শান্তিনিকেতনের কথা বলছি, অনুষ্ঠান হয়, এই পাতা দিয়েই অভ্যর্থনা জানানো হয়। বুঝতে পারলেন এই গাছটা কি? এই গাছটা আবার পশ্চিমবঙ্গের জাতীয় উদ্ভিদও বটে। এটা ছাতিম গাছ। এই যে ছাতিম গাছ, এর আর একটা সুন্দর নাম আছে। তার নাম হচ্ছে সপ্তপর্ণ, সপ্তপর্ণা বা সপ্তপর্ণী। এই গাছের নাম ছাতিম। এর যদি এক একটা শাখা ভাঙা হয়, দেখবেন ঠিক অনেকটা ছাতার মতো, আমি দেখাচ্ছি পরে। আর এর পাতা 7টা করে থাকে। তবে 7টা পাতা যে 7টা পাতাই থাকে ঠিক তেমনটি নয়। কোনোটাতে 6টা, 8টা, 9টাও থাকে, কিন্তু বেশিরভাগই 7টা করে পাতা থাকে। 7টা করে পাতা থাকে বলে একে সপ্তপর্ণী গাছও বলা হয়। আর এর পাতার শাখাটা ঠিক মনে হয় একটা ছাতার মতো। তবে পণ্ডিত গাছ কেন বলা হয়? সাধারণত আমাদের পশ্চিমবঙ্গে এই গাছ একসময় বহু ছিল, প্রচুর পাওয়া যেত, এবং তখনকার যে টোলের যুগে বা গাছের তলায় শিক্ষক মহাশয়রা এই গাছের তলায় বসেই সম্ভবত শিক্ষাদান করতেন বা পাঠদান করতেন, সেই জন্য কে পণ্ডিত গাছ বলা হয়। আর একে ডেভিল ট্রিও বলা হয়। ডেভিল ট্রি বা শয়তানের গাছ। ডেভিল ট্রি বা শয়তানের গাছ বলার তার একটা কারণ আছে। শ্রীলঙ্কায় এই গাছের কাঠ দিয়ে কফিন বানানো হয়, সেই জন্য একে অনেক সময় শয়তানের গাছও বলা হয়। এই গাছটির বিজ্ঞানসম্মত নাম হলো অ্যালস্টোনিয়া স্কলারিস। স্কলারিস শব্দের সঙ্গেই জুড়ে আছে শিক্ষা, শিক্ষা সম্বন্ধীয় এর সঙ্গে জুড়ে আছে। এর কাঠ দিয়েই ব্ল্যাকবোর্ড বানানো হতো, এই জন্য হয়তো একে পণ্ডিত গাছ বা স্কলারিস শব্দের সঙ্গে জুড়ে গিয়েছে। এর নরম কাঠ হওয়ার দরুন, এর কাঠ নরম হওয়ার জন্য এই কাঠ দিয়ে পেন্সিলও বানানো হয়। এই কাঠ দিয়ে পেন্সিলও বানানো হয়। একে সপ্তপর্ণা, সপ্তপর্ণী বা ছাতিম বা সপ্তছদও বলে। সপ্তছদ, ছদ শব্দের অর্থও পাতা। এইবার আমি গাছের পাতা ভেঙে, একটা ডাল ভেঙে বা ডাল গুনে আমি দেখানোর চেষ্টা করছি। এর 7টা করে পাতা আছে। এই গাছের পাতাটা দেখুন, 1, 2, 3, 4, 5, 6, 7। এই দেখুন 7টা পাতা। একটা ডাল আমি ভাঙবো কি, এটা ডাল। আচ্ছা দেখুন, এই দেখুন, এটাকেও খুব ভালো করে দেখতে পাবেন। 7টা পাতা। প্রথমে দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7। আর যদি এটাকে ধরা হয়, অনেকটা এটা ছাতার মতন আকৃতি হয়। দেখুন অনেকটা ছাতার মতো এর আকৃতি। তবে এর গন্ধ অত্যন্ত ভারী। এই গাছের ফুলের গন্ধ, এখন ফুলের সময় নয়, ফুল হচ্ছে আপনার শরৎকালে, দুর্গাপুজোর আগে পিছে এর ফুল হয়, অত্যন্ত ভারী। এই ফুলের গন্ধ অন্ততপক্ষে এই ফুল ফুটলে 2-3 কিলোমিটার দূর থেকেও এই ফুলের গন্ধ পাওয়া যায়। এই গাছের ত্বকের বা এই গাছের ছালের ঔষধি গুণও আছে। এ জ্বর নামাতে এবং আমাশয় রোগে খুবই উপকারী। আমরা যেমন প্যারাসিটামল খাই, প্যারাসিটামল খেলে জ্বরটা ঝট করে নেমে যায় গায়ে ঘাম দিয়ে, কিন্তু এর রস বা এর জল তৈরি করে খেলে ভেষজ উপাদানে এর জ্বর ধীরে ধীরে নামায় এবং জ্বর একবারে নির্মূল করে। যদিও এটা আমি জানি না, আমি গুগল সার্চ করে দেখেছিলাম। কাজেই আপনারা, আমি বলছি বলেই জ্বরের সময় এই ওষুধ খাইয়ে দেবেন তা করবেন না। ভালো করে কোনো আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শই এই গাছের ওষুধ। এটা ভেষজ গুণ সম্পন্ন গাছ।